আমার কথা হলো যে আপনি হয় টেন্ডারটা দেন না, আমার অনুরোধ থাকলো। আমাদের এখন আমরা 17 বছর খাইতে পাইনি, এখন আমরা খাবো। 17 বছর আমরাও খাইতে পারিনি ভাই। কেন আমরা নিজেরা খাইতে পারছি না? আপনার নওগাঁ মান্দা যেখানে বরণ কাজ কাম করিবেন, এখানে দিবেন না কেন ভাই? এটা। যদি আপনি অপমান না হতে চান তাহলে আপনি দিন, আর অপমান হলে পরে আপনি টেন্ডার দিবেন। ও টাকা জমা দিব না? কি কি বলতেছেন? আপনার কথা বুঝতেছি। বলছি যে আপনি আমাদের হলো রোড ছে আর সিঁড়ির বলে কিনা দরকার নাই। আমার নানা বাড়ি ঠাকুরমান্দা, কিন্তু বুঝছেন? আপনাকে আমি চিনি, আপনি তৃপ্তির মালিক, জামিল আমার বন্ধু। কিন্তু আমি বলি শোনেন, আপনি আপনি হুমকি দিচ্ছেন তো ভাই, রুবেল ভাই, আপনি আমার এলাকার মানুষ, আপনি হুমকি দিচ্ছেন তো। হুমকি দিচ্ছি কি কারণে? কি কারণে হুমকি? আপনার তো আমি বলছি যে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, কথা হবে। আমার কথা হলো যে আপনি হয় টেন্ডারটা দেন না, আমার অনুরোধ থাকলো। আমাদের এখন আমরা 17 বছর খাইতে পাইনি, এখন আমরা খাবো। 17 বছর আমরাও খাইতে পারিনি ভাই। ওই জন্য দিয়ে দিলাম, মান্না টানা সব দিয়ে দিলাম। আমি 17 বছর পরই কাজ পাইলাম, এর আগে পাইনি আমি। দিঘি নিলেন না আপনারা? আমরা দিঘি লিনি। কি লেগেছে দিঘি? আপনার রাজশাহীর ছেলে পেলেও ভাগ নিয়ে গেছে দিঘি টাকার। জানেন আপনাদের দিঘি দিয়ে দিয়েছি, আপনার এলাকা দিঘি আমি লিনি ভাই, আমরা লিনি। আমরা টেন্ডার করছিলাম, আমরা পাইনি। আমি মাস্টার মানুষ তো, এই জন্য আমি বলছি যে আপনি এই ঠিক করেন না, এই জন্য রাস্তে পরে আমাদের সমস্যা হবে। আপনারা যদি নিষেধ করেন এইভাবে তাহলে কেমন হয় না? দিবেন। এখন আর এমন ছেলে হয়েছে, মান্দার লোক শুনলেই করেন 4 মাসে থাপড় মারবে, টাকা লাভ কি আপনার? মান্দার লোক শুনলে মারবে নাকি? হ্যাঁ, কাঠ ব্যবসায়ীদেরকে। মান্দার লোক তো আরো টেন্ডার করছে, আপনার ফাইল এমন হবে দেখবেন, হ্যাঁ, একটার পর একটা এমন হবেই। আপনাকে আমি বললাম ব্যক্তিগত ভাবে, এর আপনি মাথায় রেখেন। কি করলে অপমান হবে না সেটা বলেন। টেন্ডার না দিলে অপমান হবে না? না, টেন্ডার তো হয়ে গেছে, আমরা করে ফেলছি তো টেন্ডার। আপনি মনে করেন যে আপনি এর আগে ফোন দিলাম, আপনার এত বড় হোল, মনে করেন আপনি ফোনই ধরেন না, তাহলে আপনি কি বলেন? না, আপনি, আপনার সঙ্গে তো আমার কথা হলোই। ধরেন যে হোলটা চুষা বাকি আছে বেলুন দিয়ে। ভাই ভদ্রভাবে কথা বলেন রুবেল ভাই, আমি তো অভদ্রভাবে কথা বলিনি আপনার সঙ্গে। যে এটা উইথড্র করা লাগবে, আপনি ফোনই ধরেননি। উইথড্র কেউ না করলে আমাকে করতে হবে কেন ভাই? না, এটা আমরা মীমাংসা করতাম। আমরা তো বলেছিলাম যে হাইরেক্ট ওদেরটা ওই বকুলের গুলো উইথড্র করাতেন, তারপরে আদার যারা মারছে ওই আরিফ টারিফ এরা না করতেন। হ্যাঁ, তাহলে সবই হতো, না করলে সবই হতো। এখন ভাই শুনেন, এখন ডিজিটাল যুগ, তারপর গোপনে টাকা দিয়ে কোনো ব্যবসা হবে না, ওপেন আপনার কাজটা হবে।